সকালে ঘুম থেকে উঠে সৌদিয়া বাড়ি আছে আর আমরা তিনজন চা নিয়ে বসে পড়েছি, চা খেয়ে নেব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। একে ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আজকে সৌদিয়ার স্কুল নেই, ও তো সারাদিন আমার সঙ্গে বকবক করবে। আমি যেখানে যাব সেখানে যাবে, একটু বাইরে খেলতে যায় না। বাড়ি থাকলে আমার পাশেই থাকে সব সময়। আগেকার দিনের মারা বকাবকি করে, বাইরে থাকলে ঘরে আনে, আর এখনকার দিনের মারা ঘরে থাকলে বাইরে বকাবকি করে বাইরে পাঠিয়ে দেয়। আমারও সেরকমই হচ্ছে সৌদিয়াকে নিয়ে। তো আমি দুধ রেখেছিলাম 2 প্যাকেট, একটু মানে দুধ জাল করতে গিয়ে দেখলাম দুধটা কেটে গিয়েছে, তো একটু লেবু রস দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি দুধটাকে। আর প্যাকেট দুধ নিয়ে আসে আমাদের মাদার ডেয়ারি, মাঝে মধ্যে এরকম হয়ে যায়, আমি এইভাবে ছানা কাটিয়ে নিই। আর আমার এমনিতেও সুগার ফ্রি ছানা দোকান থেকে কিনে নিয়ে আসতে হয়, এটা করলেও আমার বাড়ি আমি খেয়ে নিই আর কি, অসুবিধা হয় না। দুধের কোনো প্রবলেম হলে এইভাবে লেবু দিয়ে ছানা কাটিয়ে নিই। আর সৌদিয়া যদি খেতে চায় ওকে একটু চিনি মিশিয়ে দেবো খেতে, যদি খায় তো খুবই ভালো হবে। ও এইসব জিনিস একদম খেতে চায় না, জোর করে ধরে ধরে খাওয়াতে হয়। মিষ্টি পছন্দ করে না বেশি। তো আমি যখনই ছানা কাটাই এইভাবে চালনের উপরে রেখে একটা ঢাকা দিয়ে ভারী চাপা দিয়ে রাখি, তাহলে এতে করে সব পানিগুলো আর কি বার হয়ে যায়। একটু পরেই একটা খুলে আবার খেয়ে নেব আমি। সৌদিয়াও বাড়িতে আছে, যদি খেতে চায় ওকেও দিয়ে দেবো। আর এই আমাদের এই উঠানে লিচু কাটছিল অনেকটা। আজ কয়েকদিন টুকটুক করে সৌদিয়ার পাপা সেগুলোকে কেটে একটু ছাদের উপরে দিয়ে দিচ্ছে, আর এই উঠানটাও ভালো করে পরিষ্কার করে নেব। আর যখন রৌদ্দুর বার হবে এগুলো শুকিয়ে গেলে আমি চুলোতে রান্না করে এগুলো পুড়িয়ে দেব। এখন তো রান্না করা যাচ্ছে না। আর এখানে আমাদের আজকে ভেড়িতে জাল টেনেছে, শ্বশুর মাছ দিয়েছে আমাদেরকে এইগুলো। আমি এটাকে বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, ফ্রিজে রেখে দেব। আর এরকম বড় মাছ কাটতে আমার একটু ভয় ভয় হয়, তবু চেষ্টা করি। বাড়িতে আমাকেই তো কাটতে হবে। আর আমাদের বেশিরভাগ বাজার থেকে যখন মাছ নিয়ে আসে কেটে নিয়ে আসে, আর বাড়িতে যখন মাছ কাটতে হয় একটু ধরে ধরে কেটে নিই। মাছটায় ডিম হয়েছে, সিলভার কাপ মাছ, কিন্তু ডিম হয়েছে এতে। আর মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আজকে রান্নাও আছে, রান্না করতে হবে। মাছ টোটাগুলো এগুলো একটু এক্সট্রা কাজ যেদিন থাকে এগুলো, সেই দিন রান্না বসাতে একটু দেরি হয়ে যায়। আর আমি মাছ কোটাতে একটু আমার সময় লাগে বেশি, আমি ধরে ধরে একটু ভালোভাবে মাছটা কুটি। তো অনেকগুলোই ডিম হয়েছে, ডিমগুলো একদিন মাছের ডিমের বড়া বানিয়ে নেব। আর আমার বটিতে অনেক বেশি ধার, একটু এদিক ওদিক হয়ে গেলেই হাত কেটে যাবে, ওই জন্য একদম ধরে ধরে মাছ কাটি আমি। তো এই সিলভার কাপ মাছটা প্রায় 1 কেজির উপরে ওজন ছিল, কুটতেও একটু অসুবিধা হয়েছে। তো একটা সিলভার কাপ দিয়েছিল, আর কয়েকটা তেলাপিয়া, বেলে মাছ। ওই যে স্লিপ করছে মাছ কুটতে, এই জন্য আমি অনেক বেশি বেশি ধরে ধরে আর কি মাছ কোটার চেষ্টা করি। আর যেহেতু আমার কাটলে একটু সারতে অসুবিধায় দেরি হয়, ওই জন্য। আমার এই মাছগুলো 4-5 দিন হবে, কিন্তু আমরা তো একভাবে মাছ খাই না, ওই জন্য একটু বেশি দিনই যাবে। তো মাছগুলো ভালো করে আমি পিস পিস করে নিচ্ছি এখানে, আর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন যে কদিন নিয়ে যাব সেই রকম সেই কটা জড়িতে ভাগ ভাগ করে রেখে দেব। আর যেহেতু আমরা বাচ্চারা 2 জন, আর আমার শ্বশুর, আমরা 5 জন, তো সেইভাবে 5 পিস 6 পিস করে একটা একটা জড়িতে রেখে দেব। আর আমি ডিপ ফ্রিজে বক্সে রাখিনি, তার কারণ আমার ছোট্ট ডিপ, তার বক্স রাখলে তাতে অনেক বেশি জায়গা লাগে, ওই জন্য আমি এরকম জরির মধ্যে মাছ রেখে আর ডিপের মধ্যে রেখে দিই, অল্প জায়গাতেই মিটে যায় সব কিছু। তো আমি এরকম জরির মধ্যে নিয়ে নিয়েছি, আর এগুলো বাইরে রেখেছি, এগুলো আজকে রান্না করব। আর ভাবছি মাছ রান্না করব না চিংড়ি মাছ আছে, মেয়ে বলছে চিংড়ি মাছ দিয়ে বেগুন রান্না করো, ওই জন্য ভাবছি কি করব। যদি না রান্না করি তো আবার তুলে দেবো এগুলোকে। তো
আমি ছাদে চলে এসেছি, জামা কাপড় কাচা ছিল কিছু মেলতে। আর এদিকে দেখো আমার ছাদের ফুল গাছগুলোতে কত সুন্দর ফুল ফুটেছে। নিজে হাতে গাছ লাগিয়ে আর সেই গাছে যদি ফুল ফোটে দেখতে অনেক ভালো লাগে। আকাশে মেঘলা ওয়েদার, আমি তাও জামা কাপড় নিয়ে এসেছি মেলতে, যতটুকু পরিমাণ শুকায়। আর সব মানে এখানে সবাই জামা কাপড় মেলে রেখেছে দেখতে পাচ্ছ। তো আমিও ভাবলাম মেলে নিই, যখন বৃষ্টি পড়বে জোরে তখন আমি চলে আসবো এগুলো তুলতে। আর ছাদে মেলা ছাড়া নিচের দিকে অত বেশি গাছপালা ভর্তি আছে, বেশি রৌদ্র আসে না, মেললে শুকাবে না, ছাদে মেললে একটু আঁশিয়ে মতো যাবে। আর এরকম ছাদের এই দুই সাইডে দুটো তারা আছে, বেশি তারা লাগানো নেই আমাদের এখানে ছাদে। তো জামা কাপড় মেলা হয়ে গেলে পায়রার খোরাক দিতে হবে। তোমাদের দাদাভাই এসছিল, খোরাক দিয়েছে কিনা আমি ফলো করিনি, আমি আগেই জামা কাপড় মেলতে চলে এসেছি। কাউকে ছাদে আসতে দেখলে পায়রারা তো একদম হুটোপাটা শুরু করে দেয় ওর ভিতরে, যে ও খোরাক দেবে আমাদের, এরকম। এসছিল সৌদি আর পাপা সকালে, হয়তো খোরাক ছিল বলে দিইনি, আমি একটু খোরাক দিয়ে নিচ্ছি। আর সংসারের সাথে সাথে পায়রা, হাঁস, মুরগি, নিজের গাছপালা এইগুলো নিয়েই আমি এখন আছি। তো এখানে রান্না করতে চলে এসেছি আমি। চিংড়ি মাছ ছিল ফ্রিজে, ওটা বার করে নিয়েছি, চিংড়ি মাছ আর বেগুন রান্না হবে। আর চুলোতেই রান্না করছি আজ কয়েকদিন ধরে, অনেক বেশি কাঠকুটো মানে জমে গেছে, ওগুলোকে পুড়িয়ে শেষ করতে হবে ওই জন্য। আর আমি রান্না করতে আসলে আমার সৌদিয়া তো আম, টমেটো, কামরাঙা এগুলো নিয়ে এসে আমাকে বলবে, যদি বাড়িতে থাকে, স্কুল না থাকে, তো আমাকে বলবে মা আমার এটা মেখে দাও। তো আমিও রান্নার পাশাপাশি ওর বায়নাগুলো একটু শুনি, যেটা মাখতে দেয় আমি সেটা ওকে মাখিয়ে দিই একটু। তো চুলোটা অনেক জ্বলছে, পাতা নারিকেল পাতা দিয়েছি, আমি সামলাতে পারছি না, এদিকে রান্না আর এদিকে চুলোর জাল দেওয়া। চেষ্টা করি চুলোয় রান্না করার, যেদিন না হয়ে ওঠে গ্যাসে করি, আর যেদিন সময় থাকে চুলোতেই রান্না করে নিই আমি। রান্নার পরে দুপুরবেলা খাইয়ে সৌদিয়াকে ঘুম পাড়িয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে সৌদিয়া ঘুম থেকে উঠে পড়তে যাচ্ছে। আর আমার ব্লগটি এখানেই শেষ। আমার ব্লগটি কোনো অংশে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের জন্য একটু দোয়া করবে, আমরাও যেন বাচ্চাদেরকে নিয়ে ভালো থাকতে পারি।